প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি তোমরা সকালে অনেক ভালো আছো। আমি তোমাদের অমৃত ভাইয়া। আজকে তোমাদের রসায়নের চ্যাপ্টার 3 এর উপর খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। এর আগে তোমাদের আমি একটি ক্লাস তোমাদের মাঝে দিয়েছি যে মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে। আর আজকে ক্লাসে তোমাদের আমি বোঝাবো হচ্ছে পরমাণু কাকে বলে, অণু কাকে বলে। তো চলো খুব সহজে এবং খুবই বিস্তারিত পরমাণু এবং অণু কি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। পরমাণু এবং অণু, সর্বপ্রথম আমরা দেখব পরমাণু কাকে বলে, এর মানে কি, এর দ্বারা কি বোঝায়, পরমাণু আমরা কিভাবে চিনব, এর সকল বিশ্লেষণ আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। তারপর ঠিক ধারাবাহিকভাবে ঠিক সেম পদ্ধতিতে অণু কি, এর মানে কি, অণু কাকে বলে, এই অণু কিভাবে চিনব, সকল বিষয় আমরা বুঝবো। সর্বপ্রথম আমরা অণু কাকে বলে সেটা দেখি। অণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। তো দেখো, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। এখন দেখো মৌলিক পদার্থটা কি? তোমরা কি জানো মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ হচ্ছে পর্যায়সারণীর মোট 118টি মৌলই হচ্ছে মৌলিক পদার্থ। ঠিক সেম ভাবে তোমরা যদি এর ডেফিনিশনটা বুঝতে চাও, এর মানেটা কি, কাকে বলে, মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলে হচ্ছে মৌলিক পদার্থ বলে, মৌলিক পদার্থ। ঠিক আছে, এখন আমি তাও তোমাদের বোঝার ক্ষেত্রে আমি এখানে লিখে রেখেছি, মৌলিক পদার্থ হলো যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হচ্ছে কি মৌলিক পদার্থ। আশা করি এটা বুঝতে পেরেছো। মৌলিক পদার্থ কি সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এখন দেখো এই মৌলিক পদার্থকে আমরা এটা বুঝতে পেরেছি, পর্যায়সারণীর মোট 118টি মৌল হচ্ছে মৌলিক পদার্থ। এখন দেখো, সেখান থেকে আমি উদাহরণস্বরূপ এখানে রেখেছি নাইট্রোজেন এবং অক্সিজেন। এখন দেখো, আমি যদি উদাহরণস্বরূপ এখানে নাইট্রোজেন বসাই, পরমাণু হলো মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ কিন্তু নাইট্রোজেন। পর্যায়সারণীর মোট 118টি মৌল হচ্ছে কি মৌলিক পদার্থ। ঠিক সেম ভাবে আমি যদি এখন এখানে নাইট্রোজেন বসাই, পরমাণু, আমি কিন্তু তোমাদের বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি যে পরমাণু হলো নাইট্রোজেনের ক্ষুদ্রতম। আমরা এখানে নাইট্রোজেনের পরমাণু কি সেটা আমরা বের করছি। সেক্ষেত্রে এখানে হবে পরমাণু হলো নাইট্রোজেন পদার্থের ক্ষুদ্রতম কণা। মানে কি, নাইট্রোজেনকে যদি আমরা ভাঙি, এর ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ, এখানে কিন্তু মৌল না, এই মৌলিক পদার্থ এবং মৌল কিন্তু সেম একটা জিনিস। সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে নাইট্রোজেনের গুণাগুণ বর্তমান থাকে। এটা কিন্তু আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি। ঠিক দেখো, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে নাইট্রোজেনের গুণাগুণ বর্তমান থাকে। এর মানেটা কি, তুমি নাইট্রোজেনকে ভাঙলে, নাইট্রোজেন একটা মনে করো হচ্ছে মৌলিক পদার্থ, এই মৌলিক পদার্থকে তুমি ভাঙলে, এই মৌলিক পদার্থকে ভাঙার পর তুমি যে কণাগুলো পাচ্ছ সেটা হচ্ছে নাইট্রোজেন পরমাণু। এই নাইট্রোজেন পরমাণুর মধ্যেই নাইট্রোজেনের গুণাগুণ বর্তমান থাকবে। এখানে কিন্তু নাইট্রোজেন ছাড়া, যে আমি এখানে লিখে রেখেছি, অক্সিজেনের গুণাগুণ কিন্তু এখানে বর্তমান থাকবে না। ঠিক সেম পদ্ধতিতে অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু তাই হবে। তুমি যদি অক্সিজেনকে ভাঙো, অক্সিজেন মৌলকে যদি তুমি ভাঙো, এখানে কিন্তু তুমি অক্সিজেনের ক্ষুদ্রতম কণা পাবে, এখানে কিন্তু তুমি নাইট্রোজেনের ক্ষুদ্রতম কণা পাবে না। আর অক্সিজেনের ক্ষুদ্রতম কণা মানে কি, অক্সিজেন পরমাণু। আশা করি পরমাণু কি সেটা তোমরা বুঝতে পেরেছো। আর পরমাণু চেনার উপায় আসলে মূলত, পরমাণু চিনতে বলতে মৌলিক পদার্থই মূলত থাকে, এখানে পরমাণু আলাদাভাবে দেওয়া থাকে না, কিন্তু অণু থাকে। তো আমরা এখন দেখবো অণু কাকে বলে। তো দেখো, অণু হলো দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। এখন দেখো, এটা বোঝার ক্ষেত্রে আমাদের কি লাগবে, পরমাণু। পরমাণু আমরা কিন্তু এখান থেকে বুঝেছি, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এটা তো আমরা বুঝতে পেরেছি পরমাণু কি। এখন দেখো, এখান থেকে যদি আমরা নাইট্রোজেন পরমাণু নিই এবং অক্সিজেন পরমাণু, আমি এখানে উদাহরণস্বরূপ রেখে দিয়েছি। দেখো, দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু, এখানে আমরা মৌলিক পদার্থ থেকে আমরা পরমাণু নিয়েছি, কিন্তু এক্ষেত্রে কি হবে, পরমাণু থেকে অণু হবে। এর মানে কি, অসংখ্য পরিমাণ পরমাণু মিলিত হয়ে কি হয়, অণু গঠিত হয়। ঠিক সেম পদ্ধতিতে নাইট্রোজেন পরমাণু দুটি বা দুইয়ের অধিক নাইট্রোজেন পরমাণু একটি গঠিত হয়ে কি হবে, নাইট্রোজেন কি হবে, দেখো এখানে যদি আমরা নাইট্রোজেন নেই, এটা হচ্ছে একটি পরমাণু। এই পরমাণুর সাথে যদি আমরা যোগ করি আরেকটি নাইট্রোজেন, এটা কিন্তু আমি বোঝাচ্ছি শুধু, আরেকটা যদি যোগ করি তাহলে কি হবে, নাইট্রোজেন 2 কি হবে,
নাইট্রোজেন 2 দুটি পরমাণু হবে, দুটি পরমাণু একটি যুক্ত হয়ে কি হয়, অণু গঠিত হয়। ঠিক সেম পদ্ধতিতে দেখো এখানে অক্সিজেন 2, আমরা এখানে অক্সিজেন রেখেছিলাম, অক্সিজেন পরমাণু, এই অক্সিজেন পরমাণু দুটি একত্রিত হয়ে কি গঠিত হয়, একটি অণু গঠিত হয়। ঠিক সেম পদ্ধতিতে এই অণু কিন্তু অনেকভাবে গঠিত হয়, যে ক্ষেত্রে দেখো এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয় কি হয়েছে, এটা কিন্তু পানি। এই পানি কি, এখানে নাইট্রোজেন হাইড্রোজেন দুটি আছে এবং অক্সিজেন আছে একটি, এই দুটি পরমাণু তিনটি পরমাণু, এখানে মূলত তিনটি পরমাণু একত্রিত হয়ে এখানে কিন্তু বলে আছে 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু। ঠিক একইভাবে এখানে কি তিনটি পরমাণু একত্রিত হয়ে একটি অণু গঠন করেছে, এই অণু কি করেছে, পানি উৎপন্ন করেছে। ঠিক আছে, আশা করি তোমরা পরমাণু এবং অণু কাকে বলে সেটা বুঝতে পেরেছো। আর একটি কথা, অণু তুমি বুঝবে কিভাবে এটা অণু, দেখো যেখানে দেখবে যে কোনো একটি বিক্রিয়াতে তুমি যদি দেখো এখানে অক্সিজেনের পরে 2 আছে বা হাইড্রোজেনের পরে 2 আছে, নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের পরে 2 আছে, ফসফরাসের পরে 2 আছে, সেক্ষেত্রে দেখবে আবার 2 কিভাবে যেভাবে নিচে থাকবে, এটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন নিচে, এটা হচ্ছে বুঝবে যে এটা অণু। ঠিক আছে, আশা করি পরমাণু এবং অণু কি তোমরা বুঝতে পেরেছো। আবার তোমাদের আমি সুন্দরভাবে বোঝানোর জন্য আবার বলছি, পরমাণু কি আবার তোমাদের আমি বোঝাচ্ছি, তোমাদের মাথায় সুন্দরভাবে বোঝানোর জন্য আমি আবার বলছি, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে কি থাকে, মৌলিক গুণাগুণ বর্তমান থাকে। মৌলিক পদার্থ কি, পর্যায় সারণী মোট 118টি মৌল হচ্ছে মৌলিক পদার্থ। আর মৌলিক পদার্থের ডিফিনেশনটা কি, সরি, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকেই বলা হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে আমরা মৌলিক পদার্থ জেনেছি, মৌলিক পদার্থর ক্ষেত্রে আমরা যেখানে এখানে নাইট্রোজেন নিয়েছি, এখানে যদি পরমাণু হলো নাইট্রোজেন, আমরা কিন্তু নাইট্রোজেন পরমাণু হলো, আমরা এখানে দিচ্ছি যে নাইট্রোজেন পরমাণু হলো নাইট্রোজেন পদার্থের ক্ষুদ্রতম কণা। মানে হচ্ছে কি, নাইট্রোজেনকে যদি আমি ভাঙো, নাইট্রোজেন পরমাণু ক্ষুদ্রতম কণা, যার মধ্যে নাইট্রোজেনের গুণাগুণ বর্তমান থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন পরমাণু। আশা করি এটা বুঝতে পেরেছো। আবার আমি অণু কি সেটা বলছি, অণু হলো 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে কি বলে, অণু বলে। এখন দেখো অণু কি সেটা বুঝতে পেরেছো, অণু বোঝার জন্য আমাদের পরমাণু লাগে, আমরা পরমাণু কি সেটা বুঝতে পেরেছি। এখন এই পরমাণু কি, নাইট্রোজেন পরমাণু একটি পরমাণু, অক্সিজেন পরমাণু একটি। ঠিক সেম পদ্ধতিতে কি, নাইট্রোজেন দুটি গঠিত বা 2 এর অধিক, এখানে নাইট্রোজেন 3 থাকতে পারতো। ঠিক সেম পদ্ধতিতে অধিক, 2 এর বা 2 এর অধিক, একটি থাকলে সেটা হচ্ছে কি পরমাণু, কিন্তু দুইটি থাকলে বা 2 এর অধিক থাকলে সেটা হচ্ছে অণু। আশা করি তোমরা এই সকল কিছু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব সুন্দরভাবে পুরো ক্লাসটি বুঝতে পেরেছো। এরকম সুন্দর সুন্দর ক্লাস উপভোগ করতে হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে। এরপরের পার্টে এই তৃতীয় অধ্যায়ে, রসায়ন তৃতীয় অধ্যায়ের মৌল কাকে, মৌলের প্রতীক কাকে বলে, সংকেত কাকে বলে, এই ভিডিওটা তোমরা পাবে। এই ক্লাসটা দেখবে আশা করি তোমরা সকলেই। আর এই ক্লাসটি যদি তোমাদের খুব সুন্দর ভালো লেগে থাকে, তোমরা যদি কিছু শিখতে পারো, অবশ্যই ক্লাসটিতে একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবে। আশা করি তোমরা কিছু শিখতে পারবে। তো আরেকটি কথা বলি, তোমাদের যদি কোনো বিষয়ে খুব সমস্যা লেগে থাকে, বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলোতে, তোমরা আমাকে বলবে, কমেন্ট বক্সে বলে যাবে। আমি আশা করব, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।